হ্যালো ওয়েলকাম, আসসালামু আলাইকুম। দিস ইজ নীলা মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার পায়েসের একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি খেতে অসম্ভব মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে, যার স্বাদ মুখেই লেগে থাকবে, এতটাই মজার এই পায়েসটি। এই রেসিপিটি তৈরি করে বাসার ছোট বড় সবার মন জয় করে নিতে পারেন, আর সবাই খুবই প্রশংসা করবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 2 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। এখন দুধটাকে আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব। দুই মিনিট জাল করার পর দুধটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পোলাও চাল। পোলাওর চাল দেওয়ার পর সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে, না হয় দলা পেকে যাবে। পোলাও চাল দুধের মধ্যে দেওয়ার আগে অবশ্যই 15 মিনিট আগে ধুয়ে রাখতে হবে, এতে পোলাও চাল ভালো করে ফুটে উঠবে। 2 লিটার দুধ জাল করে আমি 1 লিটার করে নেব। দুধ জাল করার ফাঁকে অন্যদিকে আমি 1 ফালি খেজুরের গুড়ের 3 ভাগের 1 অংশ এইভাবে ছুরি দিয়ে গুঁড়া গুঁড়া করে নেব। এরপর খেজুরের গুড়টাকে আমি এক সাইডে রেখে দেব। দেখুন 2 লিটার দুধ জাল করতে করতে কমে প্রায় 1 লিটার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে লবণ দুধের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করা খেজুরের গুড়। এখন অনবরত নেড়ে চেড়ে খেজুরের গুড় গলিয়ে নেব। এই অবস্থায় চুলার আঁচ হাই হিটে থাকবে। এভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট জাল করার পর যখন এইরকম ঘন হয়ে আসবে, তখন দেখতে পাবেন উপরে হালকা সর পড়ছে। এখন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আর উপরে যখন সর উঠে আসবে তখন চামচের সাহায্যে ভেঙে পায়েসের সাথে মিশিয়ে নেবেন। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখানে বেশি সর পড়তে দেওয়া যাবে না, সর পড়লেই ভেঙে মিশিয়ে দেবেন। এতে পায়েস অনেক মজার হবে আর খুবই ঘন হবে। অসম্ভব মজার পায়েসটি অবশ্যই দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে পুড়ে যেতে পারে। ঠিক এইভাবে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, আর খুবই আলতোভাবে নেড়েচেড়ে সর ভেঙে দিতে হবে। পায়েসটা খুবই ঘন হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পায়েসটি যখন এইরকম ঘন হয়ে আসবে তখন চুলা অফ করে দেব। এখন চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। তারপর পরিবেশনে চলে যাব।
এই পায়েসটি বাসায় একবার তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন, যার স্বাদ মুখেই লেগে থাকবে। এই পায়েসটির স্বাদ সারা জীবনেও ভুলার নয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।